বাজার গুছাতে গুছাতে আপনাদের সাথে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা, ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো রাত্রে আপনাদের ভাইয়া কিছু সবজি আর ডিম এনেছিল, আর হাবিজাবি কিছু লাগবে সেগুলো এনে দিয়েছিল। তো সব গুছিয়ে নিয়েছিলাম, বাট ডিমটা আর গুছাইনি, এভাবেই রেখে দিয়েছিলাম। তো ডিমটা সকালবেলা ক্লিন করে নিচ্ছি। তো এখানে ডিম দিয়ে আমি একটা মাজনি দিয়ে ডিমটা ক্লিন করে নিচ্ছিলাম। আমি সকালে নাস্তা বানাবো। সকালের নাস্তায় আজকে নুডলস, আর আমার জন্য চা আর বিস্কিট থাকবে। সবার জন্য নুডলস করবো, বাট আমি নুডলসটা খাই না, তাই আর কি। এখানে আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছিলাম। আমি কিন্তু এইভাবে আগে ক্লিন করতাম না। আমার ব্লগার আপুদের দেখতে দেখতে আমি শিখে গেছি। আমি এখন এইভাবেই রাখি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো ভালো জিনিস আমি শিখতে পেরেছি। কথা বলতে বলতে আমার ডিমগুলো ক্লিন করা হয়ে গেছে। এখন আমি নুডলসের জন্য পেঁয়াজ মরিচ কেটে নেব। তো ডিমটা ক্লিন করে বলটাও ক্লিন করে ফেললাম। তো এখানে আমি পেঁয়াজ মরিচ কেটে নিতে আসছি। এখন আমি পেঁয়াজ মরিচ কেটে নিব। তো কাটার পরে আমি রান্না করে ফেলবো। নাস্তা বানানোর পরপরই আমি বলে নিচ্ছি, আমার ভিডিওর কোনো জায়গায় কোনো অংশে আপনাদের যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন, আর এই ছোট্ট বোনটার পাশে থাকতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসতেছেন, ভালোবাসা দিচ্ছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এখানে আমি নুডলস সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে, তো এখানে ডিম দিয়ে দিলাম। ডিম দেওয়ার পর আমি মশলা দিয়েছি একটা, আর সস দিয়ে দিয়েছি। তো এখানে ভাজা ভাজা করে তারপর আমি নুডলসটা দিয়ে দিব। তো আমার আমি নুডলস পাস্তা সবসময় একটু সাধারণভাবেই বানাই। যদি হুট করে ইচ্ছে হয় তখন সবজি, চিকেন, চিংড়ি মাছ দিয়ে বানাই। তো সবসময় আমি একটু সিম্পলি বানানোর চেষ্টা করি। তা আজ রুটি বানানোর ইচ্ছে ছিল না, অনেক আলসেমি লাগতেছিল, তাই এটা বানিয়ে নিলাম, নুডলসটা বানিয়ে নিলাম। আর নুডলস আমার দেবর, আমার ভাই পছন্দ করে, এর জন্য ওদের জন্য বেশিরভাগ বানিয়ে নিলাম। আপনাদের ভাইয়া খাইছে, অল্প খাইছে। আপনাদের ভাইয়ার আবার এইসব নাস্তা ভাল লাগে না ওনার। তো এখানে আমি দুপুরে রান্নাটা করে নিতে আসছিলাম। তো এখানে আমি দুপুরে রান্নায় আজকে বুটের ডাল দিয়ে এই খাসির মাথা রান্না করব। তো খাসির মাথাটা আমি সিদ্ধ করে ক্লিন করে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর বুটের ডাল আমি সকালে উঠেই আগে ভিজিয়ে নিয়েছিলাম। অনেকে রাত্রেবেলা ভিজায়, আমি সকালবেলা ভিজিয়ে দুপুরবেলা রান্না করে ফেলি। তো এখানে আমি পেঁয়াজ মরিচ ভেজে গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তারপরে আমার ভাজা হয়ে গেলে আদা রসুন দিয়ে আমি এখানে পানি দিয়ে কষানোর জন্য, মশলা দিয়ে কষানোর জন্য কয়েক মিনিট রেখে দিব ঢেকে। তো এখানে আমার সব মশলা দেওয়া হয়ে গেছে, হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, জিরা, তারপর এই গরুর মাংসের মশলাটা আমি সব কিছুতে ইউজ করি। সব কিছু বলতে কি মাংসের আইটেমে ইউজ করি আর কি। তো এখানে আমার ক্লিন করা হয়ে গেছে খাসির মাথাটা। তো খাসির মাথা ক্লিন করে তারপর আমি এখানে দিয়ে দিলাম। তো আমার দেবর আসছিল, আমাকে বলতেছিল ভাবি দাও আমি রান্না করি। ও তো রান্না করবে না, ও আরও আমার রান্নাঘরটা এলোমেলো করবে। আমার হাজবেন্ড থেকে শুরু করে আমার বাবা, ভাই, বা আমার জীবনে যতটা পুরুষ আছে আর কি, বাবা, ভাই, বোন, ভাই, দেবর, ভাসুর, ঠিক আছে, শ্বশুর পাইনি, শ্বশুরকে গিয়ে পাইনি, আল্লাহ তাকে নিয়ে গেছে। তো এখানে কেউই আমার আমার ছেলে মানুষ, আমার দেখা ছেলে মানুষগুলো আমার ফ্যামিলিতে যা আছে একটাও গুছানো না।
আমি অনেক অনেক জায়গায় দেখেছি, অনেক অনেক ভাইয়াদের দেখেছি কত সুন্দর গুছায় রাখে একটা জিনিস, নিজের ঘরটাকে, নিজের সব কিছুই। কিন্তু আমার ফ্যামিলির মধ্যে কেউই নাই। আমার ফ্যামিলিতেও নাই, আমার হাজব্যান্ডের ফ্যামিলিতেও নাই। আমার অনেক ভালো লাগে যারা ওয়াইফের সাথে হেল্প করে, তারপরে গুছানো থাকে আর কি। সারাক্ষণ অগুছালো রেখে দেয় আমার ঘরটা। তা অনেক কথা বলে নিলাম। আমার হাজব্যান্ড এই ভিডিওটা দেখবে, সে দেখলে বলবে তুমি এটা কেন বলেছ? সত্যি কথা বললাম তো। তো যাই হোক, মজা করলাম। তো এখানে আমি কষানোর জন্য পানি দিয়ে দিয়েছিলাম। তো কিছুক্ষণ কষায় আমি বুটের ডালটা দিয়ে দিলাম। বুটের ডাল দেওয়ার পরে আর ডাল আর মাথার গোছগুলো আর কি কষানোর জন্য আমি পানি দিয়েছিলাম। তা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর আলহামদুলিল্লাহ আমার রান্নাটা মজা ছিল। আমি যেহেতু খেয়ে দিয়ে পরে ভয়েস দিচ্ছি, তো এই রান্নাটা অনেক মজা ছিল। আমার আপু ভাইয়ারা কেউ যদি ট্রাই করতে চাও, করতে পারো। তো এখানে আমি রান্নার শেষে আমি আর ভিডিও নেইনি, খাওয়া দাওয়া করে তারপরে ভিডিও নিয়েছি, ভুলে গেছিলাম। আর বিকেলবেলা আমি আমার একজনের বাসায় যাব দেখা করতে। আমার প্রাণপ্রিয় এক আপু আছে, ও আমাকে দাওয়াত দিয়েছে, ওইখানে যাব। ওইটা শেয়ার করিনি আমি। আজ এই পর্যন্ত, এখানেই বিদায় নিয়ে নিব। আমার আপু ভাইয়াদের সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।